শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভে। কিছুক্ষণ আপনাদের সাথে কথা হবে আজকে আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি বন্ধুরা, সেটি অবশ্যই আমি কমেন্ট পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। তারপরে আমি আরেকবার বলে দিতে চাই, আজকে পছন্দের জিনিস নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আর আপনাদের সাথে অবশ্যই পছন্দের জিনিস নিয়েই কথা বলবো, কারণ আজকে আমাদের কম বেশি সবারই আলাদা আলাদা পছন্দ এবং আমরা আলাদা আলাদা পছন্দ করি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জীবনের পছন্দের জিনিসগুলোকে সামলে রাখার চেষ্টা, ইচ্ছা কিন্তু আমাদের সবার প্রত্যেকেরই আছে, এবং প্রত্যেকেই আমরা আমাদের পছন্দের জিনিসগুলোকে খুব সামলে রাখি, খুব যত্নে রাখি, খুব বলা যেতে পারে যে তার যত্নটা একটু বেশি নেওয়া হয়। আর পছন্দের যেই সব জিনিসগুলো আছে সেগুলো তো সব সময় মানুষের একদম ফেভারিট হয় বা একদম পছন্দের হয়, যার কারণে কিন্তু আমরা সেই পছন্দগুলোকে বা পছন্দের জিনিসগুলোকে এত বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো আজকে কথা বলছি পছন্দের জিনিস নিয়ে। আসলে আপনার কি কি পছন্দ, কি কি পছন্দের জিনিস আছে, আর আপনি সেই জিনিসগুলোকে কিভাবে রেখেছেন, কিভাবে আছে আপনার কাছে, কতদিন থেকে আছে, কি কি জিনিস আছে, সেটা পছন্দের ব্যক্তি হতে পারে, পছন্দের মানুষ হতে পারে, পছন্দের মানুষের দেওয়া যে কোনো গিফট হতে পারে, আপনার নেওয়া কোনো কিছু হতে পারে। এক কথায় আপনার পছন্দের তালিকায় যা যা আছে পছন্দের জিনিস, তো সেই সব কিছু নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আর পছন্দের জিনিস আসলে এই আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে সামনে পহেলা বৈশাখ, নতুন নববর্ষ আসছে আমাদের, বাংলা নববর্ষ। তো সেইখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা আসলে কি কি কিনেছেন, কি কি কেনেননি, আপনাদের বৈশাখে মানে নববর্ষ উপলক্ষে কি কি ভালো লাগে, কি কি ভালো লাগে না, কোন জিনিসটা আপনার ভালো লাগে, কোন জিনিসটা আপনার সব থেকে পছন্দের হয়ে ওঠে, এই সব কিছু সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে চাই। তো অবশ্যই জানাবেন, যেহেতু সামনে একটা উপলক্ষ আসছে আমাদের পহেলা বৈশাখ, কে কী কিনেছেন পছন্দ মতো সেটিও জানাবেন, আর কি কি পছন্দ মতো আছে সেটিও জানাবেন। পছন্দের জিনিস বলতে দেখা যাচ্ছে যে যেসব জিনিসগুলো আমাদের উপহার হিসেবে আমরা পাই, মানে গিফট হিসেবে পাই, তো সেই সব জিনিসগুলোকে আমরা কিন্তু খুব যত্ন করে রাখি এবং সেইগুলো কিন্তু সামলে রাখি এবং খুব সুন্দর করে একটা জায়গায় গুছিয়ে রাখি, সেটা অনেক বছরের হোক, সেই রকম জায়গাতে কিন্তু রাখি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা হয় না যে হয়তো এমন একটা সিচুয়েশন আসে সেই জিনিসগুলো রাখতে না চাইলেও কেন জানি ভালো লাগার ক্ষেত্রে বা পছন্দ, এই জন্য সেই জিনিসগুলো আমাদের কাছে রেখে দিতে হয়। তো এইরকম সিচুয়েশন আসলেও দেখা যাচ্ছে যে আমাদের পছন্দের জিনিসগুলো আমরা খুব যত্ন করে রাখি। আপনারা এ পর্যন্ত কত দিনের, কত বছরের, কত মাসের পছন্দের জিনিসকে এখন পর্যন্ত সামলে রেখেছেন সেটি অবশ্যই জানাবেন। আর আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে কি কি রেখেছেন এবং কেন রেখেছেন এবং পছন্দের জিনিসগুলো কি কি সেটি অবশ্যই আমাকে আজকে জানাবেন। আজকে আমি যেমন জানাবো তেমন বন্ধুদের কাছ থেকেও জানতে চাই যে তাদের পছন্দের তালিকায় কি কি রয়েছে, তারা পছন্দ মতো কি কি রাখতে পেরেছে এবং কার কত বছর আগের এবং কত পুরনো জিনিস এখনও খুব সামলে রেখেছে। যদি আমাকে বলেন যে আমি কত পুরনো জিনিস সামলে রেখেছি, তাহলে আমার খুব খুব ভালো মতো মনে হয় আমাদের চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার সামনে হতো আপনার রথের মেলা। তো আমি যখন খুব ছোট, খুব ছোট বলতে আমি তখন থ্রি থ্রি অথবা ফোর, এই আমার আসলে খেয়াল নেই যে থ্রিতে পড়ি না ফোরে পড়ি, তো সেইখান থেকে বলবো যে থ্রি অথবা ফোরে পড়ি এইরকম সময়ে। তো রথের মেলায় এসেছিলাম আম্মার সাথে রথের মেলায় এসে আমি অনেক, যেগুলো এখন খুব কম পাওয়া যায় কিন্তু আগে কিন্তু খুব বেশি পাওয়া যেত, সেটা হচ্ছে ছোট ছোট মাটির তৈরি বিভিন্ন পাখি, বিভিন্ন পশু, বিভিন্ন দেখা যাচ্ছে যে ফলমূল, এগুলো সব কিছু কিন্তু পাওয়া যেত। তো সেই ছোটোবেলাতে কেনা আমি অনেক ধরনের পাখি কিনেছিলাম, একেবারে ছোট ছোট পুচকি পুচকি পাখি। তো সেই পাখিগুলো আমার এখন পর্যন্ত আছে, এবং খুব যত্ন করে আম্মা রেখেছিল, আমি রেখেছিলাম। সেগুলো আমার যখন ছোট ভাই হয়
তখন আমার তাকে বের করে দিয়েছিল কিছু, আর কিছু এখন পর্যন্ত ছিল খুব যত্ন সহকারে। কিছুদিন আগে বের করে দিয়েছে, আমার বাড়িতে একটা জুনিয়র আছে, সেই জুনিয়রের জন্য। তো সেই জুনিয়র এখনও বলে যে এগুলো তোমার ছোটোকালের। তা আমি বলি হ্যাঁ, এগুলো আমার একদম ছোটোকালের। আমি সেই রথের মেলাতে কিনেছিলাম একটা পুতুল, ছিল মানে টেডি বিয়ার, একটা ছোট টেডি বিয়ার ছিল। সেটা কিছু বছর আগে, কিছু বছর বলতে 2-3 বছর আগে, তারও হয়তো বেশি হবে। সেই টেডি বিয়ারটা আমার অন্য একটা খালাতো ভাই সে নিয়েছে, তাকে দিয়ে দিয়েছি। সেটিও খুব যত্ন সহকারে ছিল। কিন্তু এখন পর্যন্ত আমার সব থেকে পুরনো জিনিস যদি বলেন, তাহলে কিন্তু সেই ছোট ছোট মাটির পাখি, যেটা আমি রথের মেলায় কিনেছিলাম। আমি 3 অথবা 4-এ পড়ি এই সময়ে। তো সেই রকমই আপনাদের বলবো যে আপনাদের পছন্দের জিনিসগুলো, কারণ সেই জিনিসগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগার ছিল এবং অত্যন্ত একটা পছন্দের ছিল। যদি বলেন যে এখনও কেন হবে, এখন তো আমি বড় হয়ে গেছি, যথেষ্ট বড় হয়ে গেছি, এখন তো আমার সেই সময়টা না। কিন্তু কিছুদিন আগেও, মানে এই গত মেবি রথের মেলাতে না, তার আগের বছর রথের মেলাতে, 25-এ কিংবা 24-এ, যা হোক, মেবি 24-এ। তো সেইখানে আমি যখন রথের মেলায় গিয়েছিলাম, সেখানে গিয়েও আমি সেই ছোট ছোট পাখি কিনে নিয়ে এসেছি। আমার বাড়িতে এখনও আছে। আমার ছোটোবেলা থেকেই সেগুলো খুবই পছন্দের জিনিস। তা আমার সব থেকে বাড়িতে সব থেকে পুরনো জিনিস সেই ছোট ছোট মাটির তৈরি পাখি, বিভিন্ন ধরনের পাখি পশু, সেগুলো আমার বাড়িতে ছিল। বন্ধুরা, কথা হবে কিন্তু চলে যাচ্ছি বন্ধুদের কাছে। কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে? আমার সাথে রয়েছেন আলী আশরাফ, লিখেছেন কথা বন্ধু তিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন আমার সাথে নাসির হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম, শুভ বিকেল আপু, কেমন আছেন? আমি নাসির হোসেন, দেওয়ানগঞ্জ জামালপুর থেকে দেখছি। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে থাকার জন্য। আপনাকে শুভ বিকেল। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানাবেন। শফিকুল ইসলাম আছেন, লিখেছেন শুভ বিকেল। শুভ বিকেল বন্ধু। তিনি লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বৈকুড়ি মজমল, বাগমারা, রাজশাহী থেকে আমার সাথে আছেন। ধন্যবাদ বন্ধু আমার সাথে থাকার জন্য। মোহাম্মদ শোয়েবিন কাউসার লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, তিনি জানিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ বন্ধু, অবশ্যই ভালো থাকবেন। ভালো থাকলে কিন্তু মন শরীর দুটোই ভালো থাকে। আর রয়েছেন আমার সাথে মোহাম্মদ সোয়াবিন কাউসার, আরও লিখেছেন যে যুক্ত হলাম গাইবান্ধা জেলা থেকে। ধন্যবাদ বন্ধু, এত দূর থেকে প্রতিনিয়ত আমার আজকের বিকেল ট্রেনের সাথে আপনি যুক্ত হন এবং আজকেও হয়েছেন। রয়েছেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন, লিখেছেন আমার জানের জান, পরাণের পরাণ ও আমার কলিজার টুকরা, নয়নের মণি তিথি আপু, শুভ বিকেল। এক ঝুড়ি ভালোবাসা নিয়ে আপনাদেরই ভালোবাসার টানে যুক্ত হলাম রেডিও মহানন্দার বিকেলের ট্রেনের আয়োজনে। গান শুনতে চাই নগর বাউল জেমসের কণ্ঠে, বাবা কতদিন দেখি না তোমায়। অবশ্যই বন্ধু, আমি গানটি শুনে দেওয়ার চেষ্টা করব। রয়েছেন আমার সাথে আলী আশরাফ, লিখেছেন লোকগীতি গম্ভীরা আর সব সময় খুব পছন্দের। আচ্ছা, আমার সব সময় খুব পছন্দের। নানা নাতি চিরকালের পছন্দের, কিন্তু ইদানিংকালে নানি নাতনি আমার অতুলনীয় ভালো লাগা পছন্দের। ধন্যবাদ যে আপনাকে নানা নাতির সাথে নানি নাতনিকেও খুব ভালো লাগছে। রয়েছেন আমার সাথে তিনি আলী আশরাফ, আবারও লিখেছেন যে 1432-এর বসন্তে এবং চৈত্রের শেষ বিকেলের ট্রেন, শুভ শেষ ট্রেন ভ্রমণ। ধন্যবাদ বন্ধু, আসলেই তাই, চৈত্রের শেষ আজকে ট্রেনের ভ্রমণ। রয়েছেন আমার সাথে মোহাম্মদ সোয়াবিন কাউসার, লিখেছেন আমার পছন্দের খাবার বিরিয়ানি, আমার পছন্দের রং কালো, আমার পছন্দের ফুল কাঠগোলাপ, আমার পছন্দের জেলা বগুড়া ও কুড়িগ্রাম। ধন্যবাদ বন্ধু, আপনার পছন্দগুলো আমাদেরকে জানিয়েছেন এই জন্যে। নাসির হোসেন আছেন, লিখেছেন মোবাইলে চার্জ নেই তাই শুনতে পারবো না, ভালো থাকুন সুস্থ থাকুন। অবশ্যই বন্ধু, অবশ্যই আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন, আর অবশ্যই ফোনটি চার্জে দেবেন, কারণ আজকাল মোবাইল কিন্তু আমাদের সঙ্গের বন্ধু হতে পারেন। বিপদে আপদে সুখে দুঃখে সবসময় কিন্তু মোবাইলটি আমাদের কাজে লাগে। রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে পছন্দের জিনিস নিয়ে। তো সেইখান থেকে বলবো যে আপনাদের যাদের পছন্দ মতো জিনিস আছে, কোন কোন জিনিসগুলো পছন্দ, আসলে পছন্দের জিনিসগুলো মানে পছন্দের তালিকায় কোন কোন জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানাবেন। আমি তো
জানিয়েছি। আমার সাথে বন্ধু, আরেকজন বন্ধু রয়েছেন আমার সাথে, নাসির হোসেন আছেন। তিনি লিখেছেন, আমার পছন্দের জিনিস, আমি বাংলাদেশ বেতার থেকে অসংখ্যবার বিজয়ী হয়েছি, সেই পুরস্কারগুলো এখনও আছে, স্মৃতি হয়ে থাকবে। একদম একদম বন্ধু, কারণ সেগুলো তো পছন্দের একটা জিনিস এবং খুবই সুন্দর আহ, স্মৃতি বলতে পারেন, যেগুলো স্মৃতির পাতায় সব সময় আটকে থাকবে। রয়েছেন আমার সাথে আলী আশরাফ, লিখেছেন, সম্মানিত কথা বন্ধু তিথি, শ্রোতা বন্ধু, আমাদের মন্তব্যগুলি পড়ে আপনি যথাযথভাবে মন্তব্য দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং সকল শ্রোতা বন্ধুকে, যে আজকের বিষয়টি নিয়ে বা আজকে আমার এই লাইভে যুক্ত হয়ে সবাই সুন্দর সুন্দর মতামত দিয়েছেন। রয়েছেন আমার সাথে ইসমাইল হোসেন, লিখেছেন, বাগবাড়া শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কিফট আপু কেমন আছেন? প্রথমেই জানাই বগুড়ার দই খাওয়ার দাওয়াত। আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। আর অবশ্যই দাওয়াত গ্রহণ করলাম, কখনো না কখনো অবশ্যই বগুড়ার দই খেতে যাব। রয়েছেন মারুফ আলী, লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ বিকেল তিথি আপুকে, বৈশাখ মাসে দোয়া করার জন্য সবাইকে পরামর্শ দেন। আমাদের এলাকায় শিলাবৃষ্টিতে অনেক ফসল পানি নষ্ট হয়ে গেছে। একদম বন্ধু, কিছুদিন আগে মানে কয়েকদিন আগে শিলাবৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হয়তো অনেক জায়গায় হয়েছে, তবে চাঁপাইনবাবগঞ্জে যেহেতু আছি সেহেতু সেখানকার কথা জানি। প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে আর সামনে বৈশাখ মাস আসছে, সেহেতু আপনাদেরকে অবশ্যই বলবো যে সবাই সাবধান হবেন, সচেতন হবেন। যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে অবশ্যই বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাইরের বাইরে কেউ থাকেন এমন অবস্থায় আবহাওয়া খারাপ হয়, তাহলে অবশ্যই আপনারা যেই জায়গাটা হয়তো নিরাপদ, সেই নিরাপদ স্থানে অবশ্যই যাবেন এবং সেখানেই থাকবেন। আর বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে অবশ্যই বাইরে কখনোই থাকবেন না। আর তাদের তাদেরকে বলবো, যাদের হয়তো ঘরবাড়ি মেরামত করার প্রয়োজন আছে, অবশ্যই আপনারা এই কয়েকদিনেই মেরামত করে নিন, কারণ সামনেই আসছে বৈশাখ মাস, অনেক ঝড়ঝাপটা হতে পারে এবং ঝড়ের মধ্যে হয়তো অনেক বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে। তো যাদের সম্ভাবনা আছে যে এরকম হয়তো যে বাড়িঘর একটু মেরামত করলে হয়তো সেই ক্ষতির সম্মুখীন হবেন না, তাহলে অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো সেই বাড়িঘর মেরামত করে নেবেন এবং অবশ্যই পরিবারের সকল মানুষকে ঝড়ের সময়, বৃষ্টির সময় অবশ্যই আপনারা নিরাপদ স্থানে কিন্তু থাকবেন। আর শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেক ফসল কিন্তু আমাদের নষ্ট হয়েছে, চাষি ভাইদের যারা রয়েছেন। তবে আপনাদের বলবো, যারা আম ব্যবসায়ী রয়েছেন বা এমনি ফসল ফলান সেই চাষি ভাইরা আছেন, যতটুকু ফসল এখন পর্যন্ত বেঁচে আছে সেটা অবশ্যই আপনাদেরকে সাবধানে এবং সচেতনতায় সেটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং সেটা খেয়াল রাখতে হবে যেন যেসব ফলগুলোতে হয়তো, আমের ক্ষেত্রেই বলবো, যেসব আমে হয়তো পাথর লেগে সমস্যা হতে পারে, সেগুলোতে হয়তো বিভিন্ন স্প্রে করছে বা অন্য যে কোনো জিনিস যেগুলো দিলে হয়তো আপনাদের সেই ক্ষতিটা না হওয়ার সম্ভাবনা না হয়, তাহলে আপনারা সেই ব্যবস্থাই নেবেন। বন্ধুরা, কথা হবে কিন্তু আমরা চলে যাচ্ছি। কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে? রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন, আমার পছন্দের জিনিস কয়েকটি, তার মধ্যে লিখতে ভালো লাগে এবং রেডিও শুনতে ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর করে লিখেছেন। ইসমাইল হোসেন লিখেছেন, সুন্দর কণ্ঠ, ধন্যবাদ বন্ধু। তিনি আরও লিখেছেন, তোমার হাসি দেখলেই মন ভরে যায়, তবু তুমি থাকো দূরে, আমি একাই ভালোবেসে গেলাম আর তুমি রয়ে গেলে অন্য সুরে। সুন্দর একটি ছন্দ লিখে পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে। রয়েছেন আবারও ইসমাইল হোসেন, লিখেছেন, অসাধারণ। আলী আশরাফ আছেন, লিখেছেন, এখন আম খাবার মতো বড় হয়ে গেছে, আজ ভোর সকালে ফজলি আর কাঁচামিঠি গাছের নিচে কয়েকটি খাবার মতো ছোট আম পেলাম, এই কাঁচা আম বিট লবণ দিয়ে খাওয়াও খুব পছন্দের। একদম একদম সত্য কথা, কারণ এই ছোট ছোট আম খাওয়ার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন, ইসমাইল হোসেন গান শোনাবেন সিনেমা উল্টাপাল্টা থেকে, শিল্পী পলাশ ও ডলি শান্তনী, গানের কথা হচ্ছে ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে। অবশ্যই বন্ধু, গানটি শুনে দেওয়ার চেষ্টায় রইলাম, অবশ্যই শুনিয়ে দেবো। দুজন বন্ধু আমাকে গানের রিকোয়েস্ট করেছেন, আমি হয়তো ফেসবুক লাইভে শোনাতে পারছি না, কিন্তু রেডিও লাইভে অবশ্যই শুনিয়ে দেবো এবং চেষ্টা করছি আমি আপনাদের গানগুলো শুনে দেওয়ার। বন্ধুরা, আজকে পছন্দের জিনিস নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, আবারও কথা বলবো অন্য কোনো দিন, অন্য এক
একটা টপিক নিয়ে, মানে আগামী শনিবার আবারও ফিরবো আপনাদের মাঝে এবং কথা বলবো অন্য কোনো একটা টপিক নিয়ে। শেষ মুহূর্তে রয়েছেন মেহবুব আলম, লিখেছেন হাই। তিনি অনেকবার হাই লিখে পাঠিয়েছেন। হ্যালো বন্ধু, একবার হাই লিখলেই হয়, এত বড় হাই লিখার প্রয়োজন নেই বন্ধু। যদি আপনার অন্য কোনো কথা লিখার থাকে তাহলে আপনি সেই কথাটি আমাকে লিখে পাঠাতে পারেন, কিন্তু একবার হ্যালো হাই লিখে আর বারবার এতগুলো হাই লিখতে হয় না বা প্রয়োজন নেই। রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন জমজমাট অনুষ্ঠান আজকের, নতুন কি আপনি নতুন না কি নতুন, সেটি অবশ্যই বলবেন। না আপনি নতুন, মানে আপনি আমার নতুন শ্রোতা আজকের, যেটা আপনি প্রতিনিয়তই বলে থাকেন যে আপনি নতুন শ্রোতা। বন্ধুরা, আজকে কথা বললাম পছন্দের জিনিস নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। ফেসবুক লাইভে থেকে যাচ্ছি, কিন্তু রেডিও লাইভে থেকে যাচ্ছি 6:25 পর্যন্ত। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অগ্রিম সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।